অনলাইন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজ আমি এসি ফান্ডামেন্টালের উপর ছোটো করে একটা ক্লাস নিব, সবাই ভালো করে শোনো। আচ্ছা, এসি ফান্ডামেন্টালের আগে এসি এসি মানে হচ্ছে আমি বলতে পারি বাই ডাইরেকশনাল কারেন্ট। তাহলে আমি ডিসিকে বলবো ইউনি ডাইরেকশনাল কারেন্ট। বাই ডাইরেকশন বা ইউনি ডাইরেকশন বলতে কী বুঝি? ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, কারেন্ট শুধুমাত্র যদি এ থেকে বি দিকে ফ্লো করে তাহলে একটা ডাইরেকশন ফ্লো করছে, তাহলে এটা কি ইউনি ডাইরেকশনাল। আর যদি একই এর মধ্যে কিছু সময় জন্য এ থেকে বি, তারপর যদি বি থেকে এ দুটো যদি ফ্লো করে তাহলে দুদিকে ফ্লো করছে, তাহলে একে বলবো আমরা বাই ডাইরেকশনাল কারেন্ট। ধরো এই একটা গ্রাফ, এর আমি জিরো রেফারেন্স নিচ্ছি, এর এ পাশটা আমি ধরছি পজিটিভ নেগেটিভ। আমি যদি এ থেকে বি দিকে কারেন্ট ফ্লোকে পজিটিভ ধরি তাহলে উল্টো দিকে কারেন্ট ফ্লোকে আমি অবশ্যই নেগেটিভ ধরতে পারি। তাহলে এই গ্রাফটায় দেখো কারেন্ট সবসময় পজিটিভে ফ্লো করছে, মানে সবসময় এ থেকে বির দিকে ফ্লো করছে, কখনো কিন্তু কারেন্ট বি থেকে এদিকে ফ্লো করছে না। তাহলে একই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে বলে একে আমি বলবো ডিসি। আর একটা গ্রাফ, এই গ্রাফে ও কারেন্ট সবসময় পজিটিভে ফ্লো করছে, মানে এ থেকে বি দিকে ফ্লো করছে, কোথাও আমি নেগেটিভ পার্ট পাচ্ছি না। তাহলে এখানেও প্রথমে কারেন্ট কি হচ্ছে জিরো থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর আবার জিরো, আবার ম্যাক্সিমাম, আবার জিরো। তাহলে এখানেও কারেন্ট আমার সবসময় এ থেকে বি ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে এটাও আমার ডিসি। এই ডিসিটা হচ্ছে কনস্ট্যান্ট ডিসি, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসি বা টাইম ভ্যারিয়েবল ডিসি, কিন্তু টাইমের সঙ্গে এর কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। নেক্সট যদি একটা গ্রাফ আঁকি, এই গ্রাফে দেখো জিরো, কারেন্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছাচ্ছে, তারপরে আবার কারেন্ট কমছে, কমতে কমতে ঠিক এই পয়েন্টের পরে কারেন্ট কিন্তু উল্টো দিকে মানে নেগেটিভে বা উল্টো দিকে ফ্লো করতে শুরু করছে। তাহলে এই গ্রাফটায় কারেন্ট কিন্তু সবসময় এ থেকে বি দিকে ফ্লো করছে না, কিছু টাইমের পর বি থেকে এ দিকে ফ্লো করছে। তাহলে এটা দুই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, এটাকে বাই ডাইরেকশনাল কারেন্ট বা একে আমি বলবো এসি। এটা হচ্ছে সাইনোসয়েডাল এসি। এই একটা গ্রাফ দেখো, এই গ্রাফেও পজিটিভ নেগেটিভ, এই গ্রাফেও কারেন্ট দুই ডাইরেকশনে ফ্লো করছে, এই পার্ট পজিটিভে ফ্লো করছে, এই পার্ট নেগেটিভে ফ্লো করছে। তাহলে এটাই আমার এসি। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার কার্ভ, নিচে আরো কিছু এসি গ্রাফ হচ্ছে। এটাও পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটাও দুই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, এটাও এসি। এটা হচ্ছে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার কার্ভ। আচ্ছা, এরপরে সাইকেল। সাইকেল কাকে বলবো? মিনিমাম স্প্যান আফটার হুইচ দ্য ওয়েভ ফর্ম ইজ রিপিট। মানে কি বলছে, এই একটা ধরো ওয়েভ ফর্ম, এইখানে দেখো এখানে ওয়েভ ফর্মটা এই হলো ম্যাক্সিমাম, তারপরে জিরো, আবার নেগেটিভে ম্যাক্সিমাম, আবার জিরো। ঠিক এই পোর্শনের পর আবার কি হচ্ছে, সেম ওয়েভ ফর্ম আবার রিপিট করছে, এখানে গিয়ে শেষ হচ্ছে এই জায়গায় গিয়ে। তাহলে দেখো আমি যদি ধরি এই জায়গার পর রিপিট করছে, আবার এই জায়গার পর রিপিট করছে, তাহলে আমি কোনটাকে সাইকেল বলবো? বলছে মিনিমাম। মিনিমাম স্প্যান কোনটা? এটাই মিনিমাম স্প্যান। তাহলে এইটাই যদি মিনিমাম স্প্যান হয় তাহলে এটাই হচ্ছে আমার একটা সাইকেল। আচ্ছা, এরপরে হচ্ছে টাইম পিরিয়ড। টিপি লিখছি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কাকে বলবো? টাইম পিরিয়ড হচ্ছে আমার এই কার্ভটা, এই একটা সাইকেল কমপ্লিট করতে যত টাইম লাগছে সেইটাকে বলবো আমি টাইম পিরিয়ড। মানে কি, ধরো
এই একটা আমার ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্মটা আমার ধর সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করছে, তাহলে আমার একটা সাইকেল কমপ্লিট করতে কত টাইম নিচ্ছে? 1/50। তাহলে টাইম, এই সাইকেল তাহলে টাইম পিরিয়ড এই যদি 50টা পূর্ণ করে, তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে এই টাইম নিচ্ছে 1/50 সেকেন্ড। তাহলে এই ওয়েভ ফর্মটা টাইম পিরিয়ড হচ্ছে 1/50 সেকেন্ড। হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ওয়েভ ফর্মটা আমার 1 সেকেন্ডে যতগুলো সার্কেল কমপ্লিট করবে তাকেই আমি বলবো এর ফ্রিকোয়েন্সি। যদি ধরি আমি এই সাইকেলটা 1 সেকেন্ডে এইভাবে, এই একটা সাইকেল, এইভাবে 50 সাইকেল কমপ্লিট করছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 50। আর যেহেতু ফ্রিকোয়েন্সি ইউনিট হার্জ, তাহলে 50 হার্জ। আবার আমি ফ্রিকোয়েন্সি লিখতে পারি এ বিটার টু 1/t, টি টাইম পিরিয়ড, মানে একটা টাইম সাইকেল কমপ্লিট করতে যত টাইম নিচ্ছে, তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি বের করি তাহলে 1 মানে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করতে কত টাইম নিচ্ছে, এই আমি ভাগ করি, তাহলে আমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এরপরে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কাকে বলবো? এই ওয়েভ ফর্ম 0। ধরো আমার এই একটা ভ্যালু, এখানে একটা t1 টাইম, t1 টাইমে এর ধরো কারেন্টের ভ্যালু i1, এমনি t2 সেকেন্ডের ভ্যালু ধরো আমি ধরে নিলাম i2, এভাবে t3, t4, t4। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইম, আমি ধরে নিলাম যে কোনো টাইম ধরতে পারি, জাস্ট ফ্র্যাকশন অফ টাইম। ধরো আমি এই টাইমটা ধরলাম t1, তা t1 সেকেন্ডে আমার ভ্যালু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ভ্যালু কত? i1, t2 সেকেন্ডে i2, এইভাবে আমি বলতে পারি। আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু লেখার সময় আমি সবসময় ছোটো হাতে লিখব, তাহলে t1 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু i1, t2 তে i2, এভাবে t3 তে i3। পরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলবো? তো এই একটা ওয়েভ ফর্ম, এই ফর্ম 0 থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে বাড়তে 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 ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাচ্ছে, আবার কমছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলবো? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যেই ভ্যালু যেইখানে আমার di/dt = 0। এখানে দেখো প্রত্যেকটা যে টাইমের পর আমার কারেন্টের ভ্যালু টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে বাড়ছে। জাস্ট এই জায়গায় গিয়ে আমার কিন্তু টাইমের সাপেক্ষে কারেন্টটা চেঞ্জ হচ্ছে না, একটা সেই ইনস্ট্যান্ট পজিশন, এই পজিশন ধরো আমার টাইমের সাপেক্ষে কারেন্ট চেঞ্জ হচ্ছে, এই ইনস্ট্যান্ট টাইমটাকে বলছি আমি ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে গিয়ে আবার কারেন্ট টাইমের সাপেক্ষে কারেন্ট চেঞ্জ হচ্ছে, তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যেই জায়গায় গিয়ে আমার di/dt বা টাইমের সাপেক্ষে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট 0 হবে, সেই জায়গাটাকে বলবো আমি ম্যাক্সিমাম ভ্যালু। ফেজ কাকে বলবো?
ফেজ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার পজিশন অফ এ ওয়েভ ফর্ম। মানে কি? ধরো এই একটা ফেজ, এক্স ফেজ, এইভাবে রোটেট করছে এই অ্যাক্সিসে। আমি কোনো একটা পজিশনে আমি ধরলাম এ এইখানে এখানে আছে, তাহলে এই পজিশনে এর ফেজ কত? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যে কোনো একটা ইনস্ট্যান্ট পজিশনে একটা পজিশনকে যদি আমি ধরি, সেই পজিশনটা আমার এই অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেলে আছে সেটাই হচ্ছে তার ফেজ, যেটাকে আমি থিটা বা ওমেগা টি দিয়ে ডোনেট করতে পারি। এবারে যদি ওমেগা টি কে যদি করি, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ইন্টু টি ইকুয়াল টু সেকেন্ড। তাহলে ফেজের এ হচ্ছে ইউনিট হচ্ছে রেডিয়ান। এবার হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কি? ফেজ ডিফারেন্স হচ্ছে দুটো ফেজের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স। মানে কি? ধরো এই একটা গোলাকার বৃত্ত, এই গোলাকার বৃত্তে দুজন ধরো এই জায়গা থেকে দৌড়াতে স্টার্ট করেছে, দুজন এই জায়গা থেকে দৌড়াচ্ছে, একই সঙ্গে দৌড়াচ্ছে, একই স্পিডে যদি দৌড়ায় তাহলে দুজন সবসময় একই স্পিডে দৌড়াবে। তাহলে এদের দুজনের মধ্যে কখনো এ যখন এখানে পৌঁছাবে, এও দুজন একই সঙ্গে যদি দৌড়াচ্ছে একই স্পিডে, তাহলে দুজন একই সঙ্গে দৌড়াতে থাকবে, তাহলে এর দুজনের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই। তাহলে আমি এরা বলতে পারি এর দুজন একই ফেজে আছে। আর একটা সেম বৃত্তে ধরো একজন এইখান থেকে জিরো পয়েন্ট থেকে দৌড়াতে শুরু করলো, ধরো এই পয়েন্টটা থেকে এক্স পয়েন্ট থেকে দৌড়াতে শুরু করলো। এইভাবে দৌড়াতে 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 শুরু করেছে দুজন, দুজন কিন্তু সেম স্পিডে দৌড়াচ্ছে, ঠিক আছে? দৌড়াতে 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 দুজনে এলো। তাহলে দুজন যদি সেম স্পিডে দৌড়ায়, এখান থেকে যদি যে দৌড়ানো শুরু করছে ওয়াই, তাহলে সে যখন এখানে আসবে তাহলে এক্স কি করবে? যেহেতু সেম স্পিডে দৌড়াচ্ছে এবং একটা অ্যাঙ্গেল এগিয়ে আছে, তাহলে সে অলওয়েজ একটা অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে। তাহলে দুজনের মধ্যে যেখানে যাই না কেন, দুজনের মধ্যে কিন্তু একটা ফেজ ডিফারেন্স থাকবে। সেই ফেজ ডিফারেন্স একটা অ্যাঙ্গেল থাকবে, সেটাই হচ্ছে ফাই, আর সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে এখানে আমি গ্রাফে ধরো এই একটা গ্রাফ, তাহলে দেখো এই দুটো
দেখো এই দুটো গ্রাফের কারণে ফেজ ডিফারেন্স নেই, কারণ এরা একই সঙ্গে জিরো থেকে শুরু হচ্ছে, একই সময় এরা ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে, আবার জিরো হচ্ছে, আবার ম্যাক্সিমাম নেগেটিভে ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে, আবার জিরো হচ্ছে, তাহলে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স হচ্ছে না। বললাম একজন একইবারে বললাম একজন জিরো থেকে স্টার্ট করলো, এটা হচ্ছে এক্স, এটা এক্স এর গ্রাফ। আরেকজন ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্টার্ট করলো, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে কোথায়? তাহলে দেখো এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কাটো, এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে এর যদি এক্স হয়, এই যদি ওয়াই হয়, এটা যদি এক্স ওয়াই হয়, তাহলে এর দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স এইটা। তাহলে এখানে আমি কি করে বুঝবো? এখানে আমি বোঝার জন্য আমি গ্রাফটাকে আমি ফেজ ডিফারেন্স বের করানোর সময় যদি একটা গ্রাফের ফেজ ডিফারেন্স বের করতে হয়, তাহলে আমি জাস্ট দেখবো কোন জায়গায় গ্রাফটা নেগেটিভ থেকে পজিটিভে দিকে যাচ্ছে, সেইটাকে আমি রেফারেন্স যে কোনো একটা ধরতে পারি। আমি এইটারও ধরতে পারি, এইটারও ধরতে পারি, যে কোনোকে একটা রেফারেন্স নিয়ে আমি অন্যটাকে যদি ধরি, তাহলে আমি ধরলাম এইটা এই জায়গায় নেগেটিভের থেকে জিরো হচ্ছে, যে পজিটিভ পৌঁছাচ্ছে, এইটাকে আমি রেফারেন্স ধরলাম। তাহলে এর থেকে কি হচ্ছে, এ এগিয়ে আছে। এখানে কি দেখতে পাচ্ছি, এক্স থেকে ওয়াই, এটা যদি এক্স এর কার্ভ, এটা ওয়াই কার্ভ, এ এগিয়ে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তাহলে আমি যদি একে রেফারেন্স নিয়ে বলতে পারি, তাহলে আমি বলবো ওয়াই এক্স এর চেয়ে থিটা অ্যাঙ্গেলে লিডিং করছে। তেমনিভাবে আমি যদি ওয়াইকে রেফারেন্স নিই, তাহলে আমি ধরলাম ওয়াইটাকে আমি রেফারেন্স নিলাম, এইটাকে আমি এইভাবে নিয়ে এলাম, তাহলে এটাকে যদি আমি এই অ্যাক্সিসে যদি আমি ওয়াইকে ধরি, আমি এই অ্যাঙ্গেলটাকে ধরলাম, এটাকে আমি রেফারেন্স নিলাম। আমি সবসময় রেফারেন্স এই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট যেখানে ক্রস করছে, তাহলে আমি সেম অ্যাঙ্গেলে থিটা অ্যাঙ্গেল পিছিয়ে যাবে। তাহলে একে যদি ওয়াইকে আমি যদি রেফারেন্স নিই, তাহলে বলবো এক্স ওয়াই চেয়ে থিটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। তাহলে এটাই হচ্ছে এর ফেজ ডিফারেন্স। আর যখনই আমি ফেজ ডিফারেন্স বের করব, দুটো কার্ভের যেন সেম ফ্রিকোয়েন্সি হয়, না হলে আমি ফেজ ডিফারেন্স বের করতে পারবো না। এই একটা গ্রাফ, আর একটা গ্রাফ আমি নিচ্ছি, দুটো ফ্রিকোয়েন্সি আলাদা। তাহলে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে ধরি, আমি যদি এই পয়েন্টে ধরি, তাহলে দেখো এই পয়েন্টে আমি ধরি, এই পয়েন্টের মধ্যে কিছু ফেজ ডিফারেন্স নিই, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট যদি আমি হিসাব ক্যালকুলেশন করি, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে ফেজ ডিফারেন্স বেড়ে যাচ্ছে। তাহলে যখনই আমি দুটো ফেজের দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স বের করব, তখন মাথায় রাখতে হবে দুটো ওয়েভ যেন সেম ফ্রিকোয়েন্সির হয়, না হলে আমি কিন্তু ফেজ ডিফারেন্স বের করতে পারবো না। আর কোশ্চেন, চলো আজ তোমাদের কিছু এমসিকিউ ডিসকাশন করছি। আচ্ছা দেখো, a heater is rated as 230 volt 10 kilowatt AC, the value of 230 volt refers। আচ্ছা হিটার কি হয়, ইলেকট্রিসিটিটাকে হিট ডেভেলপ করে। আমরা যখন ইলেকট্রিসিটির সঙ্গে হিট ডেভেলপ করছে, এক হচ্ছে এসি, দুটো ভ্যালু আমাদের জানতে হবে, এক হচ্ছে আরএমএস ভ্যালু, দুটো হচ্ছে এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু অলওয়েজ রিলেটেড টু হিট, যেখানে আমার হিট আসবে সেখানেই আমার আরএমএস ভ্যালু হবে, আর যেখানে অ্যামাউন্ট অফ চার্জ সঙ্গে রিলেটেড হচ্ছে এভারেজ ভ্যালু। তাই যেহেতু হিটের সঙ্গে রিলেশন, তাই আমাদের অ্যান্সার হবে আরএমএস ভ্যালু।
টু সাইনুসয়েডাল কারেন্ট ইজ গিভিং বাই, দুটো দেওয়া হয় সাইনুসয়েডাল কারেন্ট, আই ইকাল টু ওমেগা টি 100 সাইন ওমেগা টি প্লাস 5/3, আর দ্বিতীয়টা হচ্ছে 100 সাইন ওমেগা মাইনাস 5/3। তাহলে আমি যদি দুটো ওয়েভফর্ম এখানে যদি আমি নিচে কল্পনা করি, থেকে রেফারেন্স নিয়ে ধরি, 0 ধরি, এটা হচ্ছে ওমেগা 20, তাহলে এটা প্লাস 5/3, তাহলে এটা উপর দিকে হবে প্লাস, যেহেতু এগিয়ে আছে 5/3, এটা মাইনাস 5/3, মাইনাস মানে এটা নিচের দিকে নিশ্চয়ই এটা হচ্ছে পিছিয়ে আছে, আমি ওমেগা টি হচ্ছে 0 রেফারেন্স, তাহলে মাইনাস 5/4 মানে কি, এইটা 5/4 এ ল্যাগ করে আছে, মাইনাস 5/4, এই অ্যাঙ্গেলটা 5/4, এটা 5/3। ফেজ ডিফারেন্স মানে কি, দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত, π/4 প্লাস π/, তাহলে (45 + 60 = 115), অ্যান্সার হচ্ছে 115। নেক্সট হচ্ছে টু ওয়েভ সেম ফ্রিকোয়েন্সি হ্যাভ অপোজিট ফেজ when the phase angle between, অপোজিট ফেজ মানে কি, এই একটা ফেজ, এই যদি এটা হয় তাহলে অপোজিট, এটা পজিটিভ, অপোজিট ফেজ মানে কি, এটা নিশ্চয়ই নেগেটিভ, তাহলে আমি কি বলেছিলাম, সবসময় যেখানে পজিটিভ থেকে যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, সেইখানে আমি এটাকে যদি আমি এইভাবে আঁকি, তাহলে দেখো এইটা এইখানে এই যদি আমি এই গ্রাফটা যদি ধরি, তাহলে এটা 0, এটা 180, আর এইটাকে আমি যদি এখান থেকে 0 ধরি, তাহলে এটা 0, তাহলে দেখো একটা ফেজ যদি আরেকটা উল্টো হয়, তাহলে ফেজ ডিফারেন্স সবসময় 180 হবে, বা এইভাবেই যদি আমি করতে পারি, একটা ফেজ যদি এদিকে আছে, তাহলে অপোজিটে আছে মানে এই সাইডে আছে, তবেই তো অপোজিট ফেজ ডিফারেন্স, অপোজিটে, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, 180 ডিগ্রি।